হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার চ্যানেল সত্য সালুক আছে। অনেকদিন পরে আপনাদের সামনে এসেছি। দেশ এবং বিদেশের বিভিন্ন ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আজকে ডিসকাস করব। তো আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে বাংলার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের, যেখানকার আমি অধিবাসী। ওয়েস্ট বেঙ্গলের বাংলা ভাষা নিয়ে এখন একটা ব্যাপক চর্চার মধ্যে রয়েছে। এটা শুরু হয়েছে আমাদের ইলেকশন কমিশন যে এসআইআর চালু করেছে বিহারে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আমাদের পশ্চিমবঙ্গে এটা 2002 সালে হয়েছিল। 20 বছর 25 বছর অন্তর অন্তর এরকম ধরনের এসআইআর হয়, কিন্তু এবার এসআইআর এর সঙ্গে বাংলা ভাষা জুড়ে গিয়েছে। এর কারণটা কি? বিষয়টা কেন এই দুটো বিষয় এক হয়ে গেল? এসআইআর তো আগেও হয়েছে পশ্চিমবঙ্গে 2002 সালে, তখনও 28 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল। তখন এত হাঙ্গামা হয়নি, কিন্তু এবার কেন হাঙ্গামা হচ্ছে? তার পেছনে কারণ তো নিশ্চয় আছে। আপনারা জানেন, অপারেশন সিঁদুরের পরে একটা অভূতপূর্ব সিচুয়েশন তৈরি হয়েছে ভারতবর্ষে, এবং সেটা হয়েছে বাংলাদেশের যে গভর্নমেন্ট শেখ হাসিনাকে তাড়িয়ে এসছে মোহাম্মদ ইউনিস, জামাতে ইসলাম এবং এনসিপি যে নতুন পার্টি হয়েছে, এরা বিভিন্ন ভারত বিরোধী মন্তব্য, ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত। এমনকি ওখান থেকে যারা আসছে ভারতবর্ষে, তাদেরকেও বিভিন্নভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করার জন্য। এবং বিশেষ করে রোহিঙ্গা মুসলমান যারা মায়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে ছিল, তারা প্রচুর, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 4000 কিলোমিটার বর্ডার, অনেক জায়গা এখনো পুরো ফেন্সিং করা হয়নি, সেখান দিয়ে ভারতবর্ষে এসছে। তারা বাংলা ভাষায় কথা বলে। তারা সারা ভারতবর্ষের ছড়িয়ে পড়েছে, দিল্লি, গুজরাট, মুম্বাই, সমস্ত জায়গায় ফেক আধার কার্ড, ফেক রেশন কার্ড ইত্যাদি করার মাধ্যমে তারা সারা দেশে ছড়িয়ে পড়েছে। এবং অপারেশন সিঁদুরের পরে গভর্নমেন্ট এই অনুপ্রবেশকারীদেরকে, বিশেষ করে রোহিঙ্গা মুসলমানদেরকে একটা থ্রেট হিসাবে দেখছে, যার জন্য সমস্ত দেশ থেকে এদেরকে পুশ ব্যাক করা হচ্ছে বাংলাদেশে বেছে বেছে। কিন্তু এই কাজটি করতে গিয়ে, এটিতে খুব সেন্সিটিভ কাজ, অনেক তার মধ্যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাও রয়েছে, আবার কিছু রোহিঙ্গা মুসলমানও রয়েছে, আমাদের বাংলা ভাষায় কথা বলা মানুষও রয়েছে। তারাও দিল্লি, মুম্বাই, গুজরাট বিভিন্ন জায়গায় কাজ করছে। এখন এই যে বাছার প্রক্রিয়া, কয়েকটা রোহিঙ্গা মুসলমানদেরকে তাড়াতে গিয়ে অনেক জেনুইন বাংলাভাষী মানুষ, তাদেরকেও হেনস্থার শিকার হতে হচ্ছে। এটা অবশ্য হতে হয়। এই কাজটা সঠিকভাবে না হওয়ার জন্য বাংলা ভাষার কিছু মানুষ, যারা অরিজিনালি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তারা কাজ করতে গিয়ে তারাও হেনস্থার মুখে পড়ছে, এবং এই সমস্ত খবর আমাদের পশ্চিমবঙ্গে আসছে। যার জন্যই এই চারিদিকে আন্দোলনটা হচ্ছে। কিন্তু আমরা অবশ্যই চাই যে অবৈধ ভোটার, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, মৃত ভোটার, তাদের নাম যেন ভোটার লিস্টে নাম না থাকে। কিন্তু এই কাজটি করতে হবে অত্যন্ত
দক্ষতার সঙ্গে সেই কাজটা করতে গিয়ে যদি একজন আমাদের দেশের নাগরিক ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যায়, বঞ্চিত হয়, বা এদেশ থেকে বিতাড়িত হয়, বা বাইরের রাজ্যে থেকে বিতরণ করে এই বলে যে সে বাংলা ভাষায় কথা বলে, এটা মেনে নেওয়া যায় না। পুলিশকে অবশ্যই অ্যাকশন নিতে হবে, কিন্তু ভালো তথ্য তাদেরকে যাচাই করতে হবে, গোয়েন্দাদের ইনপুট দিতে হবে, তবেই কিন্তু তাদেরকে সেখান থেকে বিতরণ বা পুশব্যাক করা যেতে পারে। এবং এসআইআর করতে গেলেও আপনাকে ভালো করে যাচাই করে তবেই তার নামটা বাদ দিতে হবে। বাংলা ভাষা আমাদের ভাষা এবং খুব প্রিয় একটি ভাষা। সেই ভাষার অপমান কেউ কোনোদিনই সহ্য করবে না, আমরাও করব না কোনোদিন। কিন্তু এই ইমোশনের পেছনে যেন কোনো অসৎ ব্যক্তি তাদের আইডেন্টিফিকেশনটাকে লুকিয়ে না রাখতে পারে, যে আমি বাংলা ভাষায় কথা বলি, অতএব আমি পশ্চিমবঙ্গবাসী। এটা ব্যাপারটা না। বাংলা ভাষার কথা যারা বলে সবাই পশ্চিমবঙ্গবাসী না, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে যারা বাংলা ভাষায় কথা বলে অথচ পশ্চিমবঙ্গবাসী না। এই দুটো জিনিসই কিন্তু আলাদা। আমাদের পাশেই যেহেতু বাংলাদেশ, বাংলাদেশিরাও বাংলা ভাষায় কথা বলে। সুতরাং আমাদেরকে নাগরিক হিসাবে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং এই বিষয়গুলো দেখতে হবে। বা যদি কোনো আমরা খবর পাই এইভাবে যে কেউ বঞ্চিত হচ্ছে, সেটাও আমাদের যেমন প্রতিবাদ করতে হবে, তেমনিভাবে যদি বাংলাভাষী মানুষ তারা পশ্চিমবঙ্গের সত্যিকারের জেনুইন ভোটার এবং বাসিন্দা, অন্য রাজ্যে কাজ করতে গিয়েছে, শুধু বাংলা ভাষায় কথা বলে বলে তার উপরে যদি অত্যাচার হয়, সেটাকেও আমাদের নিন্দা করতে হবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এরকম বিশ্লেষণমূলক ভিডিও আমি আবার নিয়ে আসবো। ধন্যবাদ, নমস্কার।